আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত সকলকে আজকে আমাদের এই চমৎকার এক্সেপশনাল ক্লাসটি দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি MS লিখন স্যার। আজকে আমাদের চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা হবে। ক্লাস 9, 10 এবং ইন্টারমিডিয়েটে আমাদের গ্রামার আছে কমপ্লিটিং দ্য সেন্টেন্স। কমপ্লিটিং দ্য সেন্টেন্স আমরা বলতে বুঝি একটা বাক্য থাকে অসম্পূর্ণ, ওই বাক্যটাকে সঠিক শব্দ দ্বারা সম্পূর্ণ করতে হয়। কমপ্লিটিং দ্য সেন্টেন্সের রুল অন আমি ABC তিনটা পার্টে ভাগ করেছি। রুল অন এই হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অন, কমা সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব অন। তোমরা জানলে ভালো লাগবে যে আমরা এই গ্রামারগুলি শিখাই বাংলা থেকে ইংলিশে, কারণ আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। যদি আমরা বাংলায় না বলতে পারি, যেমন আমরা বাংলায় কিন্তু অনেক কথা বলি, যদি তুমি আসো তাহলে আমি যাব, এটা একটা ভার্ব। আবার এভাবে বলতে পারি, যদি তুমি আসো তাহলে আমি খুব খুশি হব। এই খুশি হওয়া হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তা সো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভার্ব দিয়ে করে। আজকে তোমাদের যে কোনোভাবে তুমি অ্যাডজেক্টিভ দিয়ে করতে পারবা, ভার্ব দিয়ে করতে পারবা, এবং বাংলা থেকে যদি আমরা ইংলিশটা জানি আর আবার এটা ভালোভাবেই জানি। কমপ্লিটিং দ্য সেন্টেন্স ক্লাস 9, 10-এর 7 নং গ্রামারে থাকে। যারা ইংলিশের অর্থটা ভালোভাবে বুঝতে না পারবে তারা কিন্তু হলে এক্সাম দিতে পারবে না, এবং এর জন্য তোমার গ্রামার প্রতি ভালো স্কিল থাকতে হয়। স্পেশালি সাবজেক্ট চিনতে হয়, অবজেক্ট চিনতে হয়, অবজেক্ট কত প্রকার কী কী আমাদের এইগুলি জানতে হয়, এবং আমি এইগুলি বেসিক গ্রামার নিয়ে আলোচনা নেক্সটে করবো। তা সো আর তুমি যে বাক্যটা বানাও না কেন, ওই বাক্যের ভার্বের শেষে বে অথবা ব হবে। এটা কি রুল অন। এবং তুমি আরেকটা কথা খেয়াল রাখবে, কমা মানে কি? ইফ অর্থ যদি, কমা অর্থ তাহলে। বলো আমার সাথে, বলো। ইফ অর্থ যদি, কমা অর্থ কি? তাহলে। বি হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু, কমা সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব অন হবে। এবং তুমি যে বাক্যটা তৈরি করো না কেন, ওই বাক্যটা ভার্বের সাথে তামতে ত হবে, তামতে ত হবে। ওকে। এবং সি হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, কমা সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এই বাক্যটাও ভার্বের শেষে তামতে ত হবে। আমরা স্টেপ বাই স্টেপ একটা করে উদাহরণের মাধ্যমে আমরা জানবো। আর যারা এখনও শেয়ার করোনি অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করো, সকলকে শেখারই দাও। আমার স্যার একটা কথা বলতো, মাই অনারেবল শফিক স্যার আমাকে বলতো যে লিখন, লাইফে দুইটা জিনিস দান করলে কখনো শেষ হয় না, একটা হচ্ছে সম্পদ, আরটা হচ্ছে বিদ্যা। আমরা বিদ্যা যতই অন্যজনকে দেই না কেন, আমার নিজের বিদ্যাটা কিন্তু কখনো ধ্বংস হবে না। স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আমার অনেক ইমপ্রুভ হবে। তো সো তোমার একটা ভিডিও শেয়ারের মাধ্যমে তোমার অন্য একটা ফ্রেন্ড অথবা প্রতিবেশী কিন্তু সে ইংরেজিটা জানতে পারলো। ওকে। সো আজকে এক্সাম্পল এই নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি এই দুইটা উদাহরণ দিয়েছি। যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় পাশ করবে। এটা কিন্তু ভার্ব অন মানে প্রেজেন্ট। তা সো এই দেখ, তাহলে পরের একটা অংশ আছে, তাহলে আগে একটা অংশ আছে। যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, এইটা একটা অংশ। তাহলে পর আরেকটা অংশ হচ্ছে তুমি পরীক্ষায় পাশ করবে। ওকে। তাহলে এটা আমাদের ইংলিশে আসে, তা আমরা একটু ইংলিশ ট্রান্সলেট করি। যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, এটা ইংলিশ কি? ইফ। সাবজেক্ট তুমি, ইউ। ভার্ব অন পড়াশোনা করা, ইংলিশ কি? স্টাডি। ভালোভাবে ইংলিশ প্রপারলি অথবা ওয়েল, ইফ ইউ স্টাডি ওয়েল। তাহলে ইংরেজি কি? কমা। লাভলি স্টুডেন্টস, তোমাদের কিন্তু পরীক্ষার হলে ঠিক এতটুকু অংশ থাকে, ইফ ইউ স্টাডি ওয়েল, কমা দেওয়া থাকে, তারপর বাকি অংশটা কিন্তু তোমার করতে হয়। ইংরেজি কি? কমা। তুমি পরীক্ষায় পাশ করবে, ভার্বের লাগে বে অথবা ব হলে তুমি এই নিয়মটা ইউজ করবে, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব অন। সো ইউ সূত্রের উইল, পাস করা, পাস, পরীক্ষায় ইন দ্য এক্সাম অথবা ইন দ্য এক্সামিনেশন, একই কথা। দেখো পুরো বাক্যটা কি হলো? যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল পাস ইন দ্য এক্সাম। পরেরটা বাক্য দেখো,
যদি তুমি ইংরেজি জানো তাহলে তুমি ভালো একটি চাকুরি পাবে। ওকে, তা সো যদি ইংলিশ কি ইফ, ইউ জানা ইংলিশ, নো ইংলিশ, তাহলে ইংরেজি কি কমা। ইফ ইউ নো ইংলিশ এতটুকু পরীক্ষার হলে থাকে। এখন তুমি ভালো একটি চাকুরি পাবে, এটা তোমার মতো করে তুমি একটা বাক্য তৈরি করবা। ইফ ইউ নো ইংলিশ এভাবে থাকবে, বাকি অংশটা আমি দিয়েছি আমার মতো করে, যে যদি তুমি ইংরেজি জানো তাহলে তুমি ভালো একটি চাকুরি পাবে। এছাড়া তুমি বলতে পারো যদি তুমি ইংরেজি জানো তাহলে তোমার জন্য ভালো হবে। এইরকম তুমি অনেক বাক্য তৈরি করতে পারবে। ইফ ইউ নো ইংলিশ, সাবজেক্ট হচ্ছে ইউ। দেখো পাবে, পাওয়া একটা ভার্ব, কিন্তু ভার্বের সাথে কিন্তু বে আছে, তাহলে এইটা খেয়াল রাখবে। যত বাক্য তুমি তৈরি করো না কেন ভার্বের সাথে বে অথবা ব হবে, তখন হবে তাহলে পরিবর্তে কমা, সাবজেক্ট উইল প্লাস ভার্ব অন। তো ইউ উইল, পাওয়া ইংলিশ কি গেট, ভালো একটি চাকরি এ গুড জব। তোমরা দেখো লাভলি স্টুডেন্টস, আমরা রুল এ দিয়ে আরও কিছু বাক্য শিখব। তোমার চিন্তা ভাবনা হতে পারে ওকে আমি এটা বাক্যটা ভার্ব দিয়ে তৈরি করব না, আমি বাক্যটা ভার্ব ছাড়া তৈরি করতে চাই। যেমন আমি আরো দুইটা বাক্য লিখি যার জন্য তোমাকে বুঝতে খুবই সহজ হবে। যদি তুমি আসো, আমরা কিন্তু ফ্রেন্ডদেরকে বলি যে যদি তুই আয় অথবা যদি তুমি আসো তাহলে আমি যাব, তাহলে আমি যাব। আরেকটা বাক্য হচ্ছে যদি তুমি আসো তাহলে আমি খুব খুশি হব। মনে করো তোমার বান্ধবী তোমাকে ইনভাইট করলো যে কালকে আমার বার্থডে, হ্যাঁ দোস্ত যদি তুই আসো তাহলে আমি খুবই খুশি হব। দেখো লাভলি স্টুডেন্টস, যাব, খুশি হব, এটা ভার্ব প্লাস ব, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ প্লাস ব। দুইটা কি এক জিনিস? তাহলে আজকে থেকে আমরা মুখস্থ বিদ্যা বাদ দিয়ে দেব। আজকে থেকে আমরা কি করব, ভার্ব দিয়ে শিখবো প্লাস অ্যাডজেক্টিভ দিয়েও আমরা শিখবো। তাছাড়া আমরা প্রথমটা তো এমনি আমরা জানি, যদি তুমি আসো, ইফ ইউ কাম, ইফ ইউ কাম, তাহলে ইংরেজি কি কমা। আমি যাব, ভার্ব প্লাস ব আছে, সাবজেক্ট আই, উইল গো। এখন তুমি এর সাথে বড় করে বাক্য লিখতে পারো, যদি তুমি আসো তাহলে আমি সেখানে যাব, ইফ ইউ কাম আই উইল গো দেয়ার। বাট এটা কিন্তু তোমার ভার্ব নয়, এটা হচ্ছে কি তোমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভের তোমার রুলসটা আগে বুঝতে হবে। রুলসটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অন কমা, মানে তাহলে ইংরেজি কি কমা, সাবজেক্ট প্লাস উইল বি, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস অ্যাডজেক্টিভ। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ইনকারেক্ট উচ্চারণ করে, বললে অ্যাডজেক্টিভ, আসলে এটা ভুল, এটা কারেক্ট হবে অ্যাডজেক্টিভ। প্লিজ রিপিট আফটার মি, অ্যাডজেক্টিভ। ওকে, তো সো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অন, তুমি যদি ভার্ব না আনো, তুমি যদি বলো যে আমি অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য তৈরি করব, যদি বাক্যটা ভার্ব হয় তখন হবে উইল বি প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, তা দেখো যদি তুমি আসো তাহলে আমি খুব খুশি হব, ইফ ইউ কাম, তাহলে ইংরেজি কি কমা, আমি খুব খুশি হব, আই উইল বি ভেরি হ্যাপি। ইফ ইউ কাম
আই উইল বি ভেরি হ্যাপি। তোমাদের সিডাব্লিউ, আমরা এটা একটু বুঝি। সিডাব্লিউ বলতে বুঝে কমেন্ট ওয়ার্ক। তুমি যে এখন ভিডিও দেখতেছো, বসে টাইমটা ওয়েস্ট না করে আমি একটা বাক্য বলবো, তুমি ওটা লিখবা। ওকে, বাক্যটা হচ্ছে, যদি তুমি ইংরেজি জানো তাহলে তুমি একজন ভালো শিক্ষক হবে। যদি তুমি ইংরেজি জানো তাহলে তুমি একজন ভালো শিক্ষক হবে। তাহলে সো লাভলি স্টুডেন্টস, এটার জন্য তোমাদের সময় হচ্ছে মাত্র 20 সেকেন্ড। 20 সেকেন্ডের ভিতর তোমরা এটা কমেন্টে এখনই লিখবা। ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে যে তুমি এই যদি কথাটা যদি বাক্যের মাঝখানে আনো, যেমন আমি যাব যদি তুমি আসো, এরকম বাক্য কিন্তু আমাদের থাকে। যেমন এটা হচ্ছে আই উইল গো যদি ইংলিশ ইফ, এতটুকু থাকে। আই উইল গো ইফ মানে আমি যাব যদি। পরের বাক্যটা কিন্তু আমি লিখছি, তুমি তোমার মতো করে একটা বাক্য তৈরি করবে। তাছাড়া আই উইল গো ইফ, এই ক্ষেত্রে তুমি একটা চমৎকার টেকনিক ইউজ করতে পারো। যদি বাক্যটা উইল থাকে, পরের বাক্যটা যে তুমি তৈরি করবে ওটা হবে ভার্ব ওয়ান। ওকে, আর যদি বাক্যটা উড থাকে তাহলে ওইটা হবে কি ভার্ব টু। ওকে, সো আই উইল গো ইফ ইউ কাম। আমি আরেকটা বাক্য ইংলিশে দেই, ইউ উইল গেট এ জব ইফ, এভাবে থাকতে পারে। ইউ উইল গেট এ জব ইফ, তুমি একটি চাকরি পাবে যদি। পরের বাক্যটা কি হতে পারে, তুমি নিজে নিজে একটু বানাও। ওকে, আমি দিই বলে, তুমি একটি চাকরি পাবে যদি তুমি ইংরেজি জানো। তুমি ইংরেজি জানো, ইউ নো ইংলিশ। সো আমাদের এক্সাম্পল এ, আমি বিশ্বাস করি তোমাদের আর কোনো প্রশ্ন নেই, কারণ আমরা এখানে ভার্ব দিয়ে শিখছি, আমরা এখানে অ্যাডজেক্টিভ দিয়ে শিখছি, এবং বাক্যের মাঝখানে ইফ থাকলে কিভাবে টেকনিকটা ইউজ করতে হয় আমি তোমাদেরকে আরেকটু দেই বলে, যে যদি বাক্যটা উইল থাকে তুমি এটা ভার্ব ওয়ান করবা, আর যদি বাক্যটা উড থাকে তাহলে তুমি এটা ভার্ব টু করবা। এই ভার্ব টুটা আমরা এক্সাম্পল বিতে এখন পাবো। এক্সাম্পল বি এর তোমার এক্সাম্পল হচ্ছে, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে, তাহলে তুমি পরীক্ষায় পাশ করতে। ভার্ব প্লাস তে। লাভলি স্টুডেন্টস, দেখো যে হয় না পরীক্ষার রেজাল্টটা একটু খারাপ হয়েছে, বাবা বলতেছে যদি তুই ভালোভাবে পড়াশোনা করতি তাহলে তুই পরীক্ষায় পাশ করতি।
এভাবে যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে তাহলে তুমি পরীক্ষা পাস করতে। ভার্ব প্লাস তে আছে, আমরা বুঝলাম ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু হলে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান হবে। ওই ভাবটা তুমি যেভাবে তৈরি করো না কেন ভার্ব প্লাস তাম তে ত হবে। ওকে, তা সো যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে তাহলে তুমি পরীক্ষা পাস করতে। ইংলিশটা হচ্ছে ইফ ইউ, এটা কি ভার্ব টু, স্টাডি অর্থ কি পড়াশোনা করা, তার ভার্ব টু হবে স্টাডিড, STUDIED। ভালোভাবে ইংলিশ প্রপারলি অথবা ওয়েল কমা ইফ ইউ স্টাডিড ওয়েল। বাকি অংশটা কিন্তু পরীক্ষার হলে তোমারই করতে হবে। আমি কিন্তু শুধু বাংলা থেকে ইংলিশটা দেখানোর উদ্দেশ্য একটাই যে তোমার ইংরেজিতে ভয় না থাকে, আল্লাহ কীভাবে বাক্য আমি তৈরি করব। আর তুমি একটা বাক্য দেখবা ইংলিশে, ওটা তুমি বাংলায় বুঝে এবং ওটা তুমি নিয়ম অনুসারে করবে যে ইফ ইউ স্টাডিড ওয়েল এতটুকু থাকতে পারে, বাকি অংশটা তোমার মতো করে তুমি করবে যে তুমি পরীক্ষায় পাস করতে। তাহলে কি সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান, ইউ উড pass in the exam। সেম তুমি যদি একটা অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য দেই, কারণ আমরা ভার্ব ওয়ানের কিন্তু অ্যাডজেক্টিভ দিয়েছিলাম, ভার্ব টুতেও তো আমাদের অ্যাডজেক্টিভ আছে। সেটা হচ্ছে যদি তুমি আসতে, তাহলে আমি খুশি হইতাম। লাভলি স্টুডেন্টস, হ্যাঁ দেখো, যদি তুমি আসতে তাহলে আমি খুশি হইতাম। এই খুশি হইতাম মানে অ্যাডজেক্টিভ প্লাস তাম। তাহলে আমরা ভার্ব দিয়ে শিখেছি, এখন অ্যাডজেক্টিভ দিয়ে শিখবো। তা যদি তুমি আসতে ইংলিশ হচ্ছে ইফ ইউ কেম। এতটুকু তোমার পরীক্ষার হলে তাহলে ইংলিশ কি আমাদের এখানে হবে কি কমা, ইফ ইউ কেম এতটুকু থাকবো। বাকি অংশটা তুমি ভার্ব দিয়ে করতে পারো, আবার তুমি চাইলে অ্যাডজেক্টিভ দিয়ে করতে পারো। তাহলে তোমার অ্যাডজেক্টিভের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস উড বি প্লাস অ্যাডজেক্টিভ। যেমন আই উড বি, তোমার অ্যাডজেক্টিভ হচ্ছে হ্যাপি। একদম শর্টকাট হচ্ছে যদি ভার্ব ওয়ান হয় হবে তোমার উইল বি প্লাস অ্যাডজেক্টিভ, আর যদি ভার্ব টু হয় হবে তোমার উড বি প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, এখন এখানে আমাদের আরও কিছু আছে, কারণ হইতাম যদি বুঝায় অথবা থাকতেও যদি বুঝায়, আমি যদি তুমি হইতাম তাহলে তোমার মতো ভালোভাবে আমি ইংরেজিতে উচ্চারণ করতে পারতাম। আমি যদি তুমি হইতাম তাহলে তোমার মতো আমার একটা লাক্সারিয়াস গাড়ি থাকতো। আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতাম তাহলে আমি বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করে দিতাম। এই যে হইতাম, এই হইতাম ইংলিশটা কি, এটা কিভাবে বাক্য করতে হয় আমরা এখন শিখব। তাহলে শর্টকাট আকারে বলি, হতাম অথবা হইতাম, এটা হচ্ছে ওয়ার। ওকে, আর যদি হয় থাকতো, এটা হচ্ছে হ্যাড। ওকে, যেমন আমার যদি টাকা থাকতো, আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আমি আকাশে উঠতে পারতাম। সেই ক্ষেত্রে হইতাম আর হতাম যদি হয় তোমার যে কোনো পার্সন হতে পারে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এনি কাইন্ড অফ পার্সন, ইউ ক্যান ইউজ ওয়ার। ওকে, আর যদি থাকতো, যদি আমার টাকা থাকতো, যদি আমার গাড়ি থাকতো, এইরকম জাতীয় হবে কি হ্যাড। আমি কিছু এক্সাম্পল দেই, তুমি ভালোভাবে বুঝতে পারবে। আমি যদি তুমি হইতাম তাহলে আমি একটি গাড়ি কিনতাম। আমি যদি তুমি হইতাম তাহলে কি, ইফ
আই ওয়ার ইউ, তাহলে ইংরেজি কি, কমা, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হইতাম, তাহলে আমি একটি গাড়ি কিনতাম, ভার প্লাস তামতে ত কিনতে, ওকে, তাহলে কি সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব অন, আই কমা ডি মানে আই উড বাই এ কার। এবং লাভলি স্টুডেন্টস, আরেকটি কথা, যে তোমাদের বাক্যটা ইংলিশে যে থাকবে বাকি একটা অংশ পরে কিন্তু তোমার বাধ্যতামূলক নিচে আন্ডারলাইন করতে হবে, এটা কিন্তু নিয়ম। যদি তুমি আন্ডারলাইন না করো তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমার কাটা যাবে, ওকে। তাই সো ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হইতাম, বাকি অংশটা কি হচ্ছে, আই উড বাই এ কার, আমি একটি গাড়ি কিনতাম, ওকে। এটা করে তুমি অবশ্যই নিচে আন্ডারলাইন দিয়ে দিবে। আমাদের নেক্সট 4 নম্বর এক্সাম্পলটা হচ্ছে থাকতো, যদি আমার টাকা থাকতো, আমরা এরকম জাতীয় কথা বলি, যদি আমার টাকা থাকতো, যদি আমার টাকা থাকতো তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। দেখো, সাহায্য করা কিন্তু ভার্ব, তার ভার্ব প্লাস তাম আছে শেষে, ভার্ব প্লাস কি আছে আমাদের, তাম, ওকে। যদি আমার টাকা থাকতো তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। ইফ আই হ্যাড মানি, কমা, এই যদি আমার টাকা থাকতো তাহলে ইংরেজি কি, কমা, আমি গরিবদেরকে সাহায্য করতাম, আই উড হেল্প দ্য পুয়ার। এটা করে নিচে অবশ্যই তুমি আন্ডারলাইন দিয়ে দিবে, ওকে। ইফ আই হ্যাড মানি, তোমার পরীক্ষার হলে এতটুকু থাকবে। আচ্ছা, একটা বাক্য বলি, তুমি বাসায় করবে অথবা তুমি কমেন্ট বক্সও করতে পারো। বাক্যটা হচ্ছে, যদি বৃষ্টি হয়, তোমাদের কিন্তু এটা ম্যাক্সিমাম বোর্ডেও আসছে, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, বাকি অংশটা কি হতে পারে, আমি এই বলে, তাহলে আমি বৃষ্টিতে ভিজবো। এই বাক্যটা তুমি কমেন্ট বক্সে অবশ্যই করবে, যদি বৃষ্টি হয় তাহলে আমি ভিজবো। এটা কিন্তু বেবল, তোমার এক্সাম্পল এই, আর বি হচ্ছে এটা। এখন আমরা বি এর মাঝখানে যদি থাকে, মাঝখানে যদি আমাদের যদি থাকে, সেই ক্ষেত্রে কি করতে পারি, ধরো তোমার খুব ক্লোজ ফ্রেন্ড, হতে পারে বান্ধবী, হতে পারে বন্ধু, তার বিয়ে হয়ে গেছে, তোমার প্রত্যাশা ছিল ও তোমাকে দাওয়াত দিবে, কিন্তু ও থার্ড পার্সনের মাধ্যমে কোনো কাজ করার ফলে ও সরাসরি তোমাকে দাওয়াতটা দিতে পারেনি, যার ফলে তুমি ওর প্রতি রাগ করে আসো এবং তুমি ওর বিয়েতে যাও নাই। হঠাৎ করে বিয়ের পর ফ্রেন্ডে বললো, কিরে আমার ওই বন্ধুরা তো আসার কথা, ও তো এইরকম না, ও তো অবশ্যই আমার প্রোগ্রামে থাকার কথা ছিল, ও কেন থাকুনি? হঠাৎ করে তোমার সাথে মিট করলো আর বলতো, আরে দোস্ত তুই কেন আমার প্রোগ্রামে আসলি না? তখন তুমি ওরে এই কথাটা বললা, যদি তুই আমারে দাওয়াত দিতি তাহলে আমি যাইতাম। এই বাক্যটা কিন্তু যদি প্রথম দিয়েও বলতে হয়, আবার তুমি যদি কথাটা মাঝখানে বলো, কি হতে পারে, আমি যাইতাম, যদি তুমি আমাকে দাওয়াত দিতে, মানে তোমার প্রত্যাশা ছিল তোমার বন্ধু তোমাকে সরাসরি দাওয়াত দিবে, এই জন্য তুমি ওরে বলতেছো আমি যাইতাম যদি তুই আমারে দাওয়াত দিতি। ওকে, তাছাড়া আমি যাইতাম তামতে তো, তাহলে তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, পরীক্ষার হল তো বাংলা আসবো না ইংলিশ আসবো, যে আই উড গো, আই উড গো ইফ, এতটুকু থাকবে, আই উড গো ইফ, আমি যাইতাম যদি। তাহলে তোমার টেকনিকটা হচ্ছে উড প্লাস ভার্ব অন হলে এই বাক্যটা কিন্তু ভার্ব টু হবে, এটা সব সময় মাথা খেয়াল রাখবে। ভিজা, ওইটা তো কি ভিজা, আই ওয়েট ইফ, আমি ভিজতাম যদি, বাকি অংশটা তুমি করবে। ওকে, তাছাড়া আই উড গো ইফ,
আমি যাইতাম যদি, তুমি আমাকে দাওয়াত করতে, ইউ দাওয়াত করে ইংলিশ ইনভাইট, এটা ভাবটু কি ইনভাইটেড, ইফ ইউ ইনভাইটেড মি। আরেকটা কথা, বাক্যের মাঝখানে ইফ থাকলে তোমার কিন্তু আন্ডারলাইন করতে হয় না, ওকে, কারণ এই ইফ হচ্ছে তোমার একটা এখানে কনজাংশন, এটার মাধ্যমে বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। সো আই উইড গো ইফ ইউ ইনভাইটেড মি, ওকে। তো সো আমাদের সেম বাক্য সি এক্সাম্পল হচ্ছে, একদম ইংলিশ দিয়ে লিখতেছি, ইফ ইউ হ্যাড নোন ইংলিশ, এতটুকু থাকবে। ইফ ইউ হ্যাড নোন ইংলিশ, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, তাহলে ইংরেজি কমা তুমি যে বাক্যটা বানাও না কেন ওই বাক্যটা হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। যেমন যদি তুমি ইংরেজি জানতে তাহলে তুমি পরীক্ষায় পাশ করতে, অথবা যদি তুমি ইংরেজি জানতে তাহলে তুমি ভালো একটা চাকরি পেতে পারতে, এইরকম জাতীয়, ওকে। তো ইফ ইউ হ্যাড নোন ইংলিশ, ইউ উড হ্যাভ, গেট অর্থ পাওয়া, গেটের ভার্ব থ্রি গট, ইউ উড হ্যাভ গট এ গুড জব। If you had known English, you would have got a good job.